মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দেবর ও ভাবির ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকায়। বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া, এটি যে কখনোই ভালো কিছু বয়ে আনে না, ঠিক তেমনই একটি ঘটনা জানাবো আজকে আপনাদেরকে। এই ঘটনাটি ঘটেছে শরীয়তপুরে। দেবর এবং ভাবির তার ঘটনা ঘটেছে মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে। আপনারা নিশ্চয়ই প্রথম লাইনটি শুনে ধারণা করতে পারছেন যে দেবর ভাবির সাথে কি কারণ থাকতে পারে। ঠিক ধরেছেন, পরকীয়ার একটি সম্পর্ক। তাদের সাথে আসলে কি ঘটেছিল সেটি সম্পর্কে আমরা জানবো শামীম শেখ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি শামীম শেখ। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময়ের দর্শকদের। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারছেন যে গত মঙ্গলবারে একটি ঢাকার মোহাম্মদপুরে ঘটনা ঘটেছে, এবং ঠিক তার ২৪ ঘন্টার পরই আবার শরীয়তপুরের একটা ঘটনা ঘটেছে। এই ঘটনার মূল সূত্রপাত যেখান থেকে শুরু, ঢাকায় যে করেছে তার নাম হচ্ছে মিল্টন, তার বাড়ি হচ্ছে শরীয়তপুরের বেদেরগঞ্জ। আর শরীয়তপুরের বেদেরগঞ্জে যার একজন মহিলা করেছে তার নাম হচ্ছে এলিনা। এলিনা এবং হচ্ছে মিল্টন, এই দুজন সম্পর্কে হচ্ছে এলিনার চাচাতো দেবর, মানে দেবর আর কি। মানে মিল্টন যে আছে সে হচ্ছে এলিনার প্রতিবেশী চাচাতো দেবর। এলিনার প্রতিবেশী চাচাতো দেবর। আচ্ছা, এই এলিনার সাথে গত ২ বছর আগে ফয়সালের বিয়ে হয়। এই এলিনার বাড়ি হচ্ছে নড়িয়া উপজেলার ভোজেশ্বর নামক এলাকায়। গত ২ বছর আগে ফয়সালের সাথে এলিনার বিয়ে হয়, পারিবারিকভাবে এই বিয়েটা হয়েছিল। তো বিয়ের কিছুদিন পরে তাদের একটা কন্যা সন্তান হয়। পরক্ষণে এই ফয়সাল তার জীবিকা নির্বাহের জন্য সুদূর মালয়েশিয়ায় পাড়ি জমায়। ঠিক তার ১ বছর পরেই তাদের বিবাহ সম্পর্কটা ১ বছর ভালোই চলছিল। ঠিক ১ বছর পরেই হচ্ছে তার এই ফয়সালের চাচাতো ভাই আর এলিনার হচ্ছে চাচাতো দেবর, প্রতিবেশী দেবর, তার সাথে একটা সম্পর্ক জড়ায় বিয়ের ঠিক ১ বছর পরে। মানে ওই যে ফয়সাল যে এলিনার স্বামী, সে দেশের বাইরে চলে যাওয়ার পরে এই প্রেমের সম্পর্ক শুরু হয়। হ্যাঁ, দেশের বাইরে যাওয়ার পরে তার প্রেমের সম্পর্ক শুরু হয়। দীর্ঘদিন যাবত এই প্রেমের সম্পর্ক চলতেছিল। তো এক পর্যায়ে তারা দুজনে সিদ্ধান্ত নেয় যে আমরা এখন আর এভাবে থাকবো না, আমরা পালিয়ে চলে যাব। তারই ধারাবাহিকতায় গত জানুয়ারি মাসের ৫ তারিখে তারা নিখোঁজ হয় দুজন, এই এলিনা এবং মিল্টন। আচ্ছা, দুজন তাদেরকে পারিবারিকভাবে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়ার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। পরে বেদেরগঞ্জ এলাকার একটা আলাদা অন্য একটা এলাকা থেকে তাদেরকে খুঁজে পায় গত ফেব্রুয়ারির ৯ তারিখে। তারপর পারিবারিকভাবে বিচার সালিসি হয়, পারিবারিকভাবে এটা জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে মিল্টন ঢাকা চলে আসে। ঢাকায় এসে একটা মিষ্টির দোকানে কাজ নেয়, আর তার বাসা হচ্ছে মোহাম্মদপুরে। এলিনা তার শ্বশুর বাড়িতেই ছিল। আর গত মঙ্গলবার সকাল ১১টায় এই মিল্টনকে তার প্রতিবেশীরা ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাসার ভিতরে। পরক্ষণে পুলিশ এসে তাকে উদ্ধার করে। তার সংবাদটা যখন এলাকায় পৌঁছায়, এলাকা পৌঁছানোর পরপরই গতকাল বুধবার এলিনা হত্যা করে। মিল্টন ছিল সকাল ১১টায় মঙ্গলবার, আর এলিনা হচ্ছিল বুধবার সকাল ১০টায় তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে স্বজনরা এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তো পুলিশ এবং স্থানীয় জনগণ যেটা মনে করতেছে, তাদের মধ্যে যে একটা প্রেম সংগঠিত ঘটনা ছিল, এটার কারণে হয়তো তারা যখন এটা ব্যাপকভাবে জানাজানি হয়েছে, তারা এই করছে বলে মানে এলাকাবাসী বা পুলিশ মনে করছে। এটা ডিপ্রেশন থেকে বা এই যে দুজনের পালিয়ে গিয়ে আবার ধরা পড়া, পরবর্তীতে আবার আলাদা হয়ে যাওয়া, এগুলির থেকে একটা ডিপ্রেশন তৈরি হতে পারে। এটার কারণে মূলত তারা এলাকাবাসী এটা ধারণা করতেছে। এবং তারপরও পুলিশ এটা তদন্ত করে দেখতেছে যে আসলে পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা। আচ্ছা, এই ঘটনার পর এই যে এলিনা বা মিল্টন, এদের পরিবারের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? এই ঘটনায় এলিনার মা গোলাপী বেগম সংবাদ মাধ্যমে জানিয়েছে যে একটি মামলা করেছে থানায়, এবং মামলাটি তদন্তাধীন প্রক্রিয়ায় আছে। এলিনা ইসলামের পরিবার জানিয়েছে যে মিল্টন আর এলিনার সাথে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, এই সম্পর্কের কারণে তারা করছে। আর এই মিল্টনের বন্ধু মিঠু এবং স্থানীয়রা জানাইছে এই একই ঘটনা, যে তাদের মধ্যে একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, এটাকে পরকীয়া বলে আর কি, পরকীয়া সম্পর্ক ছিল, এটার কারণে তারা। আরেকটা বিষয় হচ্ছে যে বেদেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার এ বিষয়ে যে তথ্য দিয়েছেন যে তাদের মধ্যে বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল, এই কারণে তারা
করছে, তারা আরো বিষয়টি খতিয়ে দেখতেছে যে আসলে এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। হ্যাঁ, স্বাভাবিক, কারণ যেহেতু দুজনেই মারা গিয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কোনো এভিডেন্স নাই, তো সেক্ষেত্রে ময়না তদন্তের পরে যদি অন্য কোনো ঘটনা থেকে থাকে তাহলে এটা জানা যাবে। রাইট। জি, ধন্যবাদ শামীম শেখ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে আজকের যে ঘটনাটি আমরা জানতে পারলাম সেটি কিন্তু ভাবে দুটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করি। একটি ছোট্ট শিশু হারালো তার মাকে, একটি পরিবার তার সন্তানকে হারালো, একজন প্রবাসী তার বিশ্বাস ভালোবাসার মানুষকেও কিন্তু হারিয়ে ফেললো, হারালো সন্তানের মা, হারালো স্ত্রী। যদি এই যে পরক্রিয়া সম্পর্ক এটি যদি না ঘটতো তাহলে কিন্তু আজকে এত ভয়াবহ ঘটনাটি ঘটতো না। তো আমরা সবসময় বলে থাকি যে সম্পর্কের যত্ন নিন, সম্পর্কের প্রতি গুরুত্ব দিন। এই যে পরক্রিয়া এটি কিন্তু কখনোই ভালো কিছু বয়ে আনে না। যদি আপনার একজনের সাথে সংসার করতে ইচ্ছে না হয়, ভালো না লাগে, তাহলে আপনারা আলাদা হয়ে যান বা আলাদা করে দেন। কিন্তু এইভাবে একজনকে ঠকিয়ে আরেকজনের সাথে সংসার বাঁধার স্বপ্ন বা এই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা কিন্তু সম্পূর্ণ অন্যায় এবং দেখেন এটার ফলাফলও কিন্তু আলটিমেটলি কোনো ভালো কিছু হয় না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তো আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।